হ্যালো এভরিওয়ান, দেখছো এখন বাজে সকাল 3:45 আর আমি ঘুম থেকে উঠে ঝট করে রেডি হয়ে নিলাম। আজ হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার দিন, তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 4:19। কি রেডি একদম বেরোনোর জন্য? রেডি একদম। ঘড়িতে বাজে 4:20। এবার আমরা বেরিয়ে পড়ছি। ঘুরতে যাচ্ছি কোথায় বলবো না, শুধু দেখো তোমরা আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ দেখতে থাকো। হ্যাঁ, চলো বেরিয়ে পড়া যাক। চলো। তো দেখো এবার হচ্ছে বেরিয়ে পড়বো, কারণ আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। তো সেই জন্য এখন বেরিয়ে পড়বো। আর দিদিরা যাচ্ছে দিদিদের বাড়ি থেকে, তো যার জন্য এখান থেকে কিন্তু মা বাবা আর আমরা তিনজনেই একসাথে বেরোচ্ছি। তো বাবা লাগেজগুলো প্রথমে বের করে নিচ্ছে। এইবারে চলো গাড়িতে ওঠার পালা। ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন অন্ধকার চারিদিক। আমরা এখন হাওড়ায় পৌঁছে গেছি। তো এইবারে কিন্তু লাগেজ টাগেজ নামিয়ে নিয়ে আমরা স্টেশনের দিকে এগোবো। আর দিদিরা অলরেডি আমাদের আগে পৌঁছে গেছে, আর আমাদের ট্রেনও কিন্তু এসেই গেছে প্রায়। তো এই দেখো দিদির সাথে দেখা হয়ে গেছে। এইবারে আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে গেছি। আর এই যে আমাদের বন্দে ভারত ট্রেনও এসে গেছে। তো এইবার কিন্তু ট্রেনে উঠে পড়ার পালা। তো মা খুব খুশি, দেখছো মাকে আমি ছবি তুলে দিচ্ছিলাম। তারপরে আমরা সবাই মিলে লাগেজগুলো নিয়ে ঝটপট করে কিন্তু ট্রেনে উঠে পড়লাম। তো ফার্স্ট টাইম আমাদের কিন্তু বন্দে ভারতে চড়া। তো এখানে বসে পড়েছি আমি, আমার মা, আর আমার পাশের সিটটা অবশ্যই আমার বাবার। তো এদিকে দিদি আর জামাইবাবু দুজনেরই সিট রয়েছে। তো আমরা বসে প্রথমে একটু ছবি টবি তুলে নিলাম। আরে জিও গুরু। তো দেখো এখানে ট্রেনের মধ্যে কিন্তু মানে চা ঠা খাওয়ার জন্য একটা সুন্দর টেবিল দেওয়া ছিল সিটের পিছন দিকে, তার সাথে চার্জিং পয়েন্টও ছিল। আর বন্দে ভারতের এই ফেসিলিটিসগুলো তো রয়েছে, তোমরা সকলেই জানো, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি 6:10 আমাদের ট্রেন ছাড়লো। আর আমরা কোথায় যাচ্ছি জানতে হলে পরের ব্লগটা দেখতে হবে।